পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় 3 মাসে বিস্ময়কর সাফল্য। আরটিভি নিউজ, আরটিভিতে একটা নিউজ এসেছে, পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কারণে সাফল্য এসেছে ব্যাপক হারে। একটা সংবাদ দিয়েছে, কি দিয়েছে একটু দেখার চেষ্টা করবো, এটা নিয়ে কথা বলছি। মূলত কথা বলা হচ্ছে কি কি ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পর কি কি তথ্য নিয়ে আপনাকে পাসপোর্ট আবেদনের জন্য ফিঙ্গার এবং ছবি তোলার জন্য যেতে হবে, সেটা নিয়েই আজকের ভিডিও। শুধু এটুক দেখবো, আর কিছু দেখবো না, দেখে তারপর আপনাদের সাথে কথা বলবো। এখানে বলা হয়েছে যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এর সুফল পাওয়া শুরু করেছে সেবা প্রত্যাশীরা। এই সিদ্ধান্তের পর চলতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত 9,32,086টি পাসপোর্ট ইস্যু করেছে অধিদপ্তর। দেশে পাসপোর্ট ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য। এটা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভোগান্তি কিংবা দালালদের দূরত্ব কমায় নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে আবেদনকারীরা। পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার দিন 21 ফেব্রুয়ারি পর্যন্ত 1,69,000টি পাসপোর্ট আটকে ছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া এসব সম্পন্ন হয়েছে। এখন বিষয় হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের পর ব্যাপক আকারে সন্ত্রাসীরা বের হয়েছে, তাদের পাসপোর্ট বাতিল হয়েছিল, তাদেরগুলো দ্রুত পাসপোর্ট করে বিভিন্ন জায়গায় স্থানান্তরের একটা এখানে প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল। পুলিশ ভেরিফিকেশন হলে সেগুলি ঝামেলা হয়, কিছু না কিছু ঝামেলা হবেই, সেগুলো কিন্তু বড় একটা ফ্যাক্ট। এখানে যারা এটার সাথে যারা যুক্ত তারা কিন্তু এটা করেছে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। এখন পুলিশ ভেরিফিকেশন থাকার পরও রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছিল, তাহলে এখন নাই, তাহলে গণহারে সবাই পাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম। তার মানে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে আমি যেটা বললাম, এখন কম্পেয়ার করে দেখুন। যারা আমার দুষ্টজন আছে, আমার বিরুদ্ধে তারা সবসময় নেগেটিভ ভাবে এটা বলবে। আমি যেটা বললাম সেটা কম্পেয়ার করবেন, যেখানে পুলিশ ভেরিফিকেশন থাকার পরও রোহিঙ্গাদের ব্যাপক আকারে লক্ষ লক্ষ পাসপোর্ট হয়ে যাচ্ছে, সেখানে এটা ছাড়া কতটুকু মানে ওরা সুবিধা নিবে, নাকি ওই রোহিঙ্গারাও পাবে, আমাদের এখান থেকে যারা শীর্ষ সন্ত্রাসী জেল থেকে বের হয়েছে বা জামিন নিয়ে বের হয়েছে, তাদের পাসপোর্ট বাতিল ছিল বা নষ্ট হয়ে গেছিল, সেগুলো নতুন করে তারা বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছিল কিনা, সেটা ভাবার বিষয়। এখন এটা গেল একটা বিষয়। আর মূল সাবজেক্টটা হচ্ছে, আপনি পুলিশ ভেরিফিকেশন ছাড়া যেহেতু পাসপোর্ট করতে যাচ্ছেন, আপনার ফিঙ্গার দিচ্ছেন, আপনার ছবি তুলছেন, চোখের আইরিশ গুলো না কি নেয় এগুলো নিচ্ছেন। এখন আপনি গেলে কি করে দিবে না, একটু এখানে নিয়ম চেঞ্জ আছে। সেটা হচ্ছে, যেমন আপনি আপনার প্রমাণ দিতে হবে, যেমন আপনার মূল ভোটার আইডি কার্ড সাথে নিতে হবে, যদি পাসপোর্ট থাকে নিয়ে যাবেন। আপনার এই যদি কোনো মানে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, যেমন আপনার ধরেন নাম চেঞ্জ করছেন, সেগুলোর জন্য কিছু বিষয়, তাহলে তখন আপনার সার্টিফিকেট আছে এগুলো নেবেন। বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেহেতু এখন ঝামেলা আছে, বা যাদের কাছ থেকে নিলে আপনি এই মানে নাগরিকত্ব প্রমাণের জন্য কিছু তারা প্রমাণ দিয়ে দিবে যে এই ব্যক্তির এই নাম এই পরিচয়, এটা চেঞ্জ করতে চাচ্ছে, এরকম একটা সনদপত্র নিয়ে যাবেন এই পাসপোর্ট অফিসে, তাহলে সেগুলো সুবিধা হবে। কিরকম আমি একটু বলি, যেমন আমার ছেলের পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি, আমার মূল ভোটার আইডি কার্ড লেগেছে, এরপর আরেকটা চেয়েছিল যে আপনার যেখানে থাকেন সেটার বিদ্যুৎ বিলের মূল কপি। আমি বললাম এটা তো ভাড়া থাকি, আমরা ঢাকায় ভাড়া থাকি, সেটা কিভাবে দিব, কিভাবে সম্ভব বলুন, কয়জন দিতে পারবে, এখন তো আরো বিপদ। আমি বললাম যে সে চাইলে আমাকে মূলটা দিবে না, এখন মূলটা না দিলে আমার কি পাসপোর্ট করতে পারবো না, বুঝুন প্রবলেমগুলো কি পরিমাণ দাঁড়াচ্ছে। এখন সে তারপরে বললো যে এটা ছাড়া তো হবে না। আমি বললাম যে আমার মূল আইডি কার্ড দিলাম, ঠিক আছে নিয়ে আসলাম, আমি কিন্তু পরে আবার নিয়ে গেছিলাম, এটা কি করে দিব, বললো যে না এটা আমরা জানি না, এটা আমাদের নিয়ম করছে। বললাম যে আপনারা অনিয়মটাকে নিয়ম আকারে দাঁড় করাবেন, আপনাদের কি বুদ্ধি শুদ্ধি নাই, বা আপনাদের কর্তৃপক্ষ যারা এটা করেছে তাদের কি জ্ঞান বুদ্ধি নাই, যে বাসায় ভাড়া থাকবো তারা মূল কাগজ নাও দিতে পারে। এটার জন্য তো আপনার যাচাই করতে দেওয়া পুলিশ ভেরিফিকেশনটা কেন প্রয়োজন ছিল, এগুলো কিন্তু একটা বিষয়, যে এই ব্যক্তি বর্তমানে এখানে আছে কিনা, মূল ঠিকানাটা দেওয়া আছে কিনা। তার মানে একজন লাওয়ারিস ব্যক্তি, যার কোনো পরিচয় নাই, সেও তার মতো পাসপোর্ট করে ফেলছে, এই হচ্ছে বিষয়। যাক, আর যদি করতে না পারে তাহলে হ্যারাসমেন্টের শিকার, যারা ভালো পজিটিভ তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আর এখন
করাপশন আরো বেড়েছে, যেহেতু পুলিশ ভেরিফিকেশন নাই, যে যার মতো করে পাসপোর্ট অফিসের সাথে কমিউনিকেশন করে পাসপোর্ট করে দিচ্ছে ইজি ভাবে। এই হচ্ছে বিষয়। এখন এই কয়েকটা জিনিস আপনার সাথে নিতে হবে, যেমন যদি স্টুডেন্ট থাকে স্কুলের আইডি কার্ড নিবেন, অথবা স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নিবেন। এরপর আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড নেবেন, যে কোনো একজনের অন্তত মূল কপিটা নেবেন, বিদ্যুৎ বিলের কপি নেবেন, স্টুডেন্ট আইডি কার্ড তো বললামই। এরপর আগের যদি পাসপোর্ট থাকে সেটার কপি নেবেন, আপনার জন্ম নিবন্ধন যদি অল্প বয়স থাকে জন্ম নিবন্ধন আপনারটা, আর যদি পূর্ণবয়স্ক থাকে আপনারটার কপি এবং মূল কপির সাথে নিয়ে যাবেন। এটা কিন্তু লাগবে। যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে বাবা মারটা দিলেন, যে ভোটার আইডি কার্ড নাহলে আপনার লাগবে। এই কয়েকটা বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে, মাথায় রেখেই আপনার কাজগুলো করতে হবে। তবে এটাও ঠিক যে পুলিশ ভেরিফিকেশনে একটু আগে সময় বেশি লাগতো, যেহেতু সময়টা এখন কম, ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে, সেই সময়টা এখন কম লাগছে, দ্রুতই পাওয়া যাচ্ছে। আমার ছেলেটি ঈদের আগে জমা দিয়েছি, এখনো হলো কিনা জানি না, চেক করে দেখতে হবে, চেক করে দেখতে হবে পাসপোর্টটা হলো কিনা। যদি হয়ে যায় তাহলে ঈদের পর পরে এসে নিয়ে আসবো। ওর ডিজিটাল পাসপোর্টে ছিল 2020-এ করা ছিল সম্ভবত অক্টোবরে, এখন হাতে আর 6 মাস সময় নেই। সামনে ভিসা করতে দিব, যে কোনো একটা দেশে যাব ঘুরতে, তখন এটা লাগবে, এই কারণে এটা নেওয়া। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন।